আসসালামু আলাইকুম। আমার রান্নাঘর এইচপি ইনোভেটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। রান্না করতে যেয়ে আমরা মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়ে যাই। এমন একটা গুরুতর সমস্যা হচ্ছে দুধ জাল দিতে গিয়ে ফেটে যাওয়া বা ছানা কেটে যাওয়া, যাকে আমরা বলি নষ্ট দুধ। এটা কিন্তু নানা কারণেই হতে পারে। দুধ ভালো করে ফুটিয়ে না রাখলে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ফ্রিজে রাখা দুধ অথবা অতিরিক্ত গরমে এরকম ঘটনা ঘটে। দুধের এমন অবস্থা হলে গৃহিণীরা এই দুধ ফেলে দেবেন না কি করবেন এটা নিয়ে চিন্তায় পড়ে যান। এই দুধ দিয়েও কিন্তু বিভিন্ন সুস্বাদু পুষ্টিকর খাবার তৈরি করে ফেলা যায়। গত ভিডিওতে দেখিয়েছিলাম এই দুধ এবং ভালো দুধ দিয়ে পনির তৈরির পদ্ধতি। সেই ভিডিওটা এই ভিডিওর আই বাটন, এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। যারা নিরামিষভোজী তাদের জন্য তো পনির একটা অত্যাবশ্যকীয় খাবার। পনির দিয়ে আমরা নানা রকম খাবার তৈরি করে থাকি, যেমন শাহী পনির, পালক পনির যেটাকে আমরা বলি পালং পনির, পনির মশলা, সরষে পনির, পনির রেজালা, বাটার পনির, দই পনির, পনির অমলেট, ডাল পনিরের দম, গ্রিক সালাদ, পনির কাবাব, পনির মাংস, পনির পোলাও, দই আলুর শাহী পনির, নবাবী পনির ইত্যাদি ইত্যাদি অনেক খাবার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই পনিরের একটা সুস্বাদু ও পুষ্টিকর খাবার, যেটা রাজকীয় স্বাদে নিরামিষ দই আলু পনিরের রেসিপি। আসুন দেখে নেই রান্নাটা করতে আমাদের যা যা লাগছে। রাজকীয় স্বাদের দই আলু পনিরের তরকারি রান্নার উপকরণ: 4 কোনা করে কেটে রাখা পনির এবং আলু নিয়ে নিচ্ছি হাফ কাপ করে, কাঁচামরিচ নিচ্ছি 7-8টা, কাজু বাদাম, চীনাবাদাম, কিশমিশ 1 চা চামচ করে, লবণ নিচ্ছি স্বাদ মতো, ধনে গুঁড়া, আদা বাটা নিচ্ছি 1 চা চামচ করে, পেঁয়াজ বাটা একটু বেশি পরিমাণে নেব 1 টেবিল চামচ, রসুন বাটা ও জিরা বাটা নিচ্ছি 1 চা চামচ করে, দই নিচ্ছি হাফ কাপ পরিমাণ। এটা আপনারা টক দইও নিতে পারেন, তবে আমি এখানে মিষ্টি দই নিয়েছি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে অনেক ভালো লাগে, আর মিষ্টি দই নিলে আলাদা করে আর চিনি বা মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়ে না। একটা ব্লেন্ডারে চীনাবাদাম, কাজু বাদাম, কিশমিশ, কাঁচামরিচ, আপনাদের ঘরে যদি আরও অন্য বাদাম থাকে যেমন পেস্তা বাদাম, আমন্ড ফ্লেক্স, এগুলো 4-5টা করে দিতে পারেন। এই সবগুলো বাদাম মিলে মিশে খাবারটার একটা চমৎকার রাজকীয় স্বাদ এনে দেবে। তারপরে এর মধ্যে সেই দইটুকু দিয়ে দিচ্ছি। পনির তৈরি করার সময় যে পানি বের হয়েছিল সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে দই রাখা বাটিটা ধুয়ে সেই পানিটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলাম। একটা প্যান চুলায় বসিয়ে গরম করে নিচ্ছি। তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। ঘিয়ের গন্ধে তরকারিতে কিন্তু একটা অপূর্ব ফ্লেভার তৈরি হবে। এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এই পনিরগুলো অল্প আঁচে উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা কাঁচাও রান্না করা যায়, তবে ভাজলে পরে এটা দেখতে যেমন চমৎকার হয়, খাওয়ার সময়ও কিন্তু সুন্দর একটা খুশবু বের হয়। আমাদের ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। বাড়তি তেলটুকু ঝরানোর জন্য আমি এভাবে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর তুলে নিচ্ছি। প্যানের মধ্যে থাকা তেলের ভেতরে হাফ চা চামচ আস্ত জিরা ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জিরাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভেতরে সেই আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং ধনে গুঁড়াটুকুও দিয়ে দিচ্ছি। লবণটুকুও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ভুনে নিচ্ছি। মশলাগুলো ভুনা হয়ে যখন উপরে তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে এবং চমৎকার গন্ধ বের হবে, তখন এর ভেতরে দেখুন তেলগুলো ছাড়া ছাড়া হয়ে এসেছে। এর মধ্যে সে ব্লেন্ড করে রাখা বাদাম, কিশমিশ, দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কি যে চমৎকার ফ্লেভার আসছে, নিজে রান্না করে দেখুন, ফ্লেভারেই মনে হবে খেতে না যেন কত টেস্টি হবে।
মশলাগুলো ভালোভাবে ভুনা হয়ে গেছে। এখন এর ভেতরে কেটে রাখা আলুগুলো কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে ভেতরে যখন মশলাগুলো ঢুকবে তখন এর ভেতরে ভেজে রাখা সেই পনিরগুলো দিয়ে দিলাম। এগুলো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপরে পনির তৈরি করার সময় যে পানিগুলো ছিল সেই পানি দিয়ে তরকারিতে ঝোল দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন পানিটা ফুটে আলু সেদ্ধ হয়ে তরকারিটা জাল এসে ঝোলগুলো যখন অনেকটা মাখা মাখা হয়ে আসবে এবং দেখেই মনে হবে যে এই তরকারিটা খুবই উপাদেয় হয়েছে, এই সময় নামিয়ে নেব। আমাদের রাজকীয় স্বাদের দই আলু পনিরের তরকারিটা রান্না হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। নামানোর আগে উপরে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। এতে তরকারি এবং টাটকা ঘিয়ের মৌ মৌ গন্ধে তরকারিটার রাজকীয় স্বাদ আরো বহুগুণ বৃদ্ধি করে দেবে। এরপর সুন্দরভাবে সাজিয়ে গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন দুপুরের অথবা রাতের খাবারে, পরিবার পরিজনকে অথবা মেহমানদের। পনিরের পুষ্টি এবং স্বাদ পরিবার পরিজনকে পরিতৃপ্ত করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।